সব থেকে যে দেশে বেশি বসবাস করে এই দেশটির নাম হলো হিন্দুস্তান, ভারতবর্ষ। আমাদের ভারতের মধ্যে এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। যদিও 57টির মতো মুসলিম দেশ পৃথিবীতে বিদ্যমান। কটি বললাম? 57টির মতো দেশ আছে পৃথিবীতে বিদ্যমান। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জর্ডান আছে, পারস্য আছে, তুরস্ক আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরব আমির শাহী থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে পৃথিবীর 57টির মতো মুসলিম দেশ আছে। কোন দেশে এত মুসলমান নাই যত মুসলমান ভারতবর্ষের জমিনে বাস করে। আমরা হলাম পৃথিবীতে রেকর্ড করা নবীর উম্মত। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। সরকারি হিসাবে কাগজের পৃষ্ঠায় সরকারি হিসাবে আমাদের জনসংখ্যা 20 কোটি ভারতবর্ষে ছাড়িয়ে গেছে। এটা হলো সরকারি হিসাব। তবে বেসরকারি হিসাবে বলা হয়েছে 34 কোটি সুই সুই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মতো হিন্দুস্তানের জমিনে যত মুসলমান বাস করে, ইরাকে নাই, ইরাকে নাই, কুয়েতে নাই, জর্ডানে নাই, পারস্যে নাই, তুরস্কে নাই, এমন করে আফগানিস্তানে নাই, বাংলাদেশে নাই, পাকিস্তানে নাই। সব থেকে বেশি বাস করি আমরা ভারতবর্ষে নবীর উম্মত। এই জন্য আল্লাহ মক্কা শরীফে যত নেয়ামত দান করেছেন, মক্কা শরীফে আসমানি রহমত যত দান করেছেন, সব আমাদের পূর্ব দিকে দিয়ে রেখেছেন। সৌদি আরব থেকে পূর্ব দিকে হলো আমাদের হিন্দুস্তান, ভারতবর্ষ। যত নেয়ামত মক্কা শরীফে আছে আল্লাহ সব আমাদের দিকে দিয়েছেন। এমনকি ইংল্যান্ড, আমেরিকা, এমন জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, এদের দিকে কোনো নেয়ামত নাই। দক্ষিণ আছে ইয়ামানের দিক, ইয়ামানের দিকে কোনো রহমত নাই। উত্তরের দিকে আছে রিয়াদ থেকে শুরু করে পারস্য, এমন করে সিরিয়া, সেদিকেও কোনো রহমত নাই। যত রহমত সব আমাদের দিকে আল্লাহ দিয়েছেন। জনসংখ্যায় নবীর উম্মত আমরা বেশি বলে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, গোটা 3 তত্ত্ব দিলেই বুঝতে সুবিধা হবে। কারণ কাবা ঘরের একটাই মাত্র দরজা, যে দরজা দেখার জন্য মানুষ পাগল। আর দরজার দিকে তাকালে আল্লাহ তারে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে দেয়। এই দরজা উত্তরে নাই, দক্ষিণে নাই, পশ্চিমে নাই। এই দরজাটা আমরা পূর্ব দিকে, কাবা ঘরের পূর্ব দিকে বাস করি। এই জন্য দরজাটা আল্লাহ আমাদের দিকে করে রেখেছেন। কাবা ঘরের দেওয়ালে একটা জান্নাতি পাথর আছে, যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। যে পাথরে একটাবার চুম্বন দিলে, হাত লাগালে, ওই ঠোঁট আর হাত জীবনের জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কোন ব্যক্তি যদি সরাসরি হাত লাগাতে না পারে, ঠোঁট লাগাতে না পারে, দূরে দাঁড়িয়ে হাত দুখানে উঁচু করে যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এতটুকু কথা যদি জবানে বলে, হাত দুটো উঁচু করে, কাবা চুম্বন করা, হাতে হাত ঘষা, একই মর্যাদা হয়ে যাবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই পাথরটা কাবা ঘরের উত্তরে নাই, দক্ষিণে নাই, পশ্চিমে নাই। এই পাথরটা আমরা ভারতের মানুষ, মুসলমান নবীর উম্মত। আর কাবা ঘরের পূর্ব দিকে আমরাই বাস করি, আরব সাগরের ধারে। এই জন্য আল্লাহ আমাদের দিকে এই পাথরটা দেওয়ালের গায়ে সেট করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাবা ঘরের দরজার সামনে 18-20 ধাপ কাবা ঘরের দেওয়াল থেকে পূর্ব দিকে হেঁটে আসলে একটা ধানের গোলার মতো ঘর দেখতে পাবেন, যে ঘরটির আরবি নাম হলো মাকামে ইব্রাহিম। কি নাম বললাম? মাকামে ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিম নবী এখান থেকে 4500 বছর আগে আল্লাহর জান্নাতি পাথর উপরে পা দিয়ে দাঁড়িয়ে 33 ফুট উঁচু, 33 ফুট আর 33 ফুট লম্বা, 22 হাত লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আর। যেদিকে তাকাবেন মেকার একই রকম, লম্বা চওড়া উঁচুতে কম বেশি নাই, সব দিকে সমান। এই ঘরটা উঁচু করে বানাতে যে, যাতে ওনার বংশধর কাবা ঘরের ভিতরে ঢুকলে ছাদ যেন মাথায় না লাগে, এই জন্য দেওয়ালটা একটু উঁচু করে বানিয়েছিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই ঘরের ছাদটা একটু উঁচু করে বানাবো, আমার বংশ নসল ঘরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে। এই জন্য তিনি 33 ফুট উঁচু করে ছাদ দিয়ে বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা বলুন, আল্লাহ মাথা সমান আমার
দেওয়াল হয়ে গেছে, এরপরে উঁচু করে দেওয়ালটা কাটবো কি করে? আল্লাহ বলেন ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বরের রহিম খলিলুল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নবী বলছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটি তখন আপন হয়ে যায়। যখন যারে যা বলে তারা সেটা শুনতে বাধ্য হয়। তো শর্ত হলো আল্লাহর আগে আপন হতে হবে, আল্লাহ আপনার আপন হয়ে যাবে। আল্লাহ যখন আপনার আপন হয়ে যাবে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে চোখের মাধ্যম দিয়ে যত সৃষ্টি দেখতে পাচ্ছ, যত সৃষ্টি দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। এবং সৃষ্টির সেরা হলে তোমরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত সৃষ্টি বানিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা বানিয়েছি। এই সেরা মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে, তারা মানুষের হুকুম তামিল করতে বাধ্য হবে। যা কিছু পাঠিয়েছি পৃথিবীতে সব মানুষের তাবে করে পাঠিয়েছি। আল্লাহ বলেন পয়গম্বর কোনো ভাড়ামাসা করতে হবে না, উঁচু করে দেওয়াল গাঁথার জন্য আমি আসমান থেকে একটা পাথর পাঠিয়ে দিয়ে দিচ্ছি। সাদা রঙের একটা পাথর আসমান থেকে নেমে আসলো, মতান্তরে দুটি পাথর, তবে গায়ে গায়ে লাগানো আছে, এখনো গেলে দেখতে পাবেন। এই ঘরটি কাবা শরীফের একেবারে পূর্ব দিকে আমাদের দিকে বানানো রয়েছে। এই ঘরটার কোমর সমান পাথর দিয়ে এমন করে স্টাসকিন করা, আর মাঝখানটা কাঁচ দিয়ে ঘেরা, উপরটা ধানের গোলার মতো গোল করে ছাওয়া, এর ভিতরে দুটো পায়ের ছাপ লেগে রয়েছে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পাথরে পা দিয়ে যদি 14 ঘন্টা দাঁড়ান, ওখানে পায়ের দাগ পড়বে তো? কথা বলেন। পাথরের উপরে যদি 14 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, পায়ের ছাপ পড়বে তো? আচ্ছা, কাদায় যদি পা দিয়ে দাঁড়ান, কাদা জায়গায়, নরম জায়গায়, ওখানে পায়ের ছাপ পড়বে না? পড়বে না? পয়গম্বরের পায়ের মর্যাদা জান্নাতি পাথর এমন দিয়ে দিয়েছে, উনি পাথরের উপরে উঠে যেই দাঁড়ালেন, পাথর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল, নরম কাদা মাটির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় এখনো হজ করতে যান, ওমরা করতে যান, যে দেখবেন আদম নবীর পায়ের আঙুল থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত 1 থেকে 1.5 ইঞ্চির মতো গর্ত হয়ে পায়ের পুরো ছাপ লেগে রয়েছে। এই পাথরে দাঁড়িয়ে বললেন, পাথর রে, আমি উঁচু করে দেওয়াল গাঁথবো, 7টা উঁচু জায়গায় দেব, আমার ভবিষ্যৎ জেনারেশন ঘরে ঢুকলে যেন দেওয়ালে ছাদ মাথায় না লাগে, এই জন্য একটু দেওয়াল উঁচু করে গাঁথবো। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন রাজমিস্ত্রি, আর ওনার 6.5 বছরের বাচ্চা ছেলে ছিল জোগাড়ি, মানে জোগাড় দেয় যায় মালিক, এর কি বলেন? জোগাড়ি। রাজমিস্ত্রি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর ওনার 6.5 বছরের বাচ্চা ছেলে ছিলেন জোগাড়ি। এক একটা পাথর এতটা করে লম্বা আর এতটা করে পুরু। কাবা ঘরের দেওয়ালের পাথর এক একটা এতটা করে লম্বা আর এতটা করে পুরু। বর্তমান যুগের 10 জন যুবকের মাথায় যদি একটা পাথর তুলে দেন, দিয়ে যদি বলেন 1 রশি দূরে নিয়ে চল, তো যেখানে তুলে দেবেন সেখানে ঝেড়িয়ে দেবে না? দেবে না? এত বড় ভারী পাথর বইয়ে নিয়ে যাওয়া যাবে না, পাথর চাপা পড়ে মারা যাব, কেউ সাহস করবে না এই পাথর তুলতে। 6.5 বছরের বাচ্চা ছেলে পাথরগুলো ধরে ধরে উঁচু করে দিয়েছেন। আর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জোগাড়ের কাছ থেকে ইট নিয়ে যেমন দেওয়াল গাঁথে, ওই রকম পাথরগুলো ধরে নিয়ে নিয়ে দেওয়ালে গেঁথে দিয়ে কাবা ঘরটা কমপ্লিট করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ওই যে পাথর, জান্নাতি পাথর, ওর উপরে দাঁড়িয়ে গেলে বেলুনের ভিতরে গ্যাস পুরে দিলে বেলুনটা উপরে যায় না নিচে যায়? ঘুমিয়ে পড়েছেন? বেলুনের ভিতরে গ্যাস পুরে দিলে বেলুন উপরে যায় না নিচে যায়?
উপরের দিকে যায়। আল্লাহ পাক গ্যাস বলনের মতো ওই জান্নাতি পাথরের পাওয়ার দিয়ে দিলেন, যে এই পাথরের উঠে দাঁড়াতেন সঙ্গে সঙ্গে শূন্য উঁচু হয়ে যে দেওয়ালের চতুর্দিকে পাথরটা ঘুরে ঘুরে বেড়াতো ওয়াল গাঁথার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথর এখন আপনি মক্কা শরীফে গেলে দেখতে পাবেন, যার বয়স হয়ে গেছে 5,500 বছরের মতো। কথা বললাম 5,500 বছরের মতো পাথর দুটো কাবার পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই। নবীর উম্মত সব থেকে আমরা ভারতের মুসলমান বেশি, আল্লাহ আমাদের ইজ্জত দেওয়ার জন্য এই মাকামে ইব্রাহিম জান্নাতি পাথর দুটো আমাদের দিকে রেখে দিয়েছে। শুধু তাই নয়, মা হাজেরা আলাইহিস সালাম সন্তান মৃত্যুবরণ করছে কাবার চাতলে, পিপাসায় কাতর হয়ে যে লম্বা বেশি ঘটনা আপনারা জানেন, আমি শুধু একটুখানি শুয়ে চলে যাচ্ছি আপনাদের নিয়ে। আল্লাহ পাক আমাদের মর্যাদা কত দিয়েছেন। এই সাফা মারওয়া দুটি পাহাড়, যার দূরত্ব আমি পায়ের ধাপ ভেবে গুনেছি। সাফা থেকে মারওয়া পাহাড়ের দূরত্ব হলো 560 ধাপের রাস্তা। কতটা বলো? 560 ধাপ পায়ে হেঁটে গেলে যত দূর যাওয়া যাবে। ওখানে তো ফিতে ফেলে মাপার কোনো লাইন নাই, আর ফিতে ফেলে যদি কেউ মাপে জেলখানায় তারে ডাল রুটি খেতে হবে সারা জীবন। সৌদি পুলিশরা বলবে সন্ত্রাসবাদ, মাপামাপি করছে মানে কোনো বোমা টোমা ফেলবে, কোনো ক্ষতি টতি করবে জনগণের। এই জন্য নিজের মগজের চিন্তা ভাবনায় দুটি পাহাড়ের ডিস্টেন্স আমি পায়ের ধাপে নেবে কয়েকবার গুনেছি। আমার পায়ের ধাপের 560 ধাপ রাস্তা হয়েছে। এই দুটি পাহাড়ে 7 বার আপ ডাউন করেছিল মা হাজেরা সন্তানের পিপাসার পানির জন্য। সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। পানির কোনো নাম নিশানা গন্ধ পান নাই। এখান থেকে 5,500 বছর আগে মক্কা নগরীতে কোনো পুকুর ছিল না, কোনো ডোবা ছিল না, কোনো খাল ছিল না, আশেপাশে কোনো নদী ছিল না। সাগর আছে, সাগর মক্কা মুকাররমা থেকে 90 থেকে 92 কিলোমিটার দূরে জেদ্দা বন্দরের কিনারায়, নামটি হলো লোহিত সাগর। কি নাম?